আমি পাহাড়ি বাঙালি দুইটাকে আমি একটা ব্যালেন্স করার ট্রাই করছি, কারণ এই ব্যালেন্স করার জায়গাটাই একটা বড় চ্যালেঞ্জ। তারপর আছে যে ইন্টার্নশিপ প্রোগ্রাম কিভাবে আরো বিস্তার ভূমিকা পালন করতে পারে সেই ক্ষেত্রে ইউথরা যে আগামী দিনে ভবিষ্যৎ ওরা রাষ্ট্রের জন্য কিছু করবে, দেশ পরিচালনা করবে, সেই ক্ষেত্রে যদি কারিগরি শিক্ষা, ইন্টার্নশিপ, স্কলারশিপ যদি ইউথরা সুযোগ পায় সেই ক্ষেত্রে দেশের জন্য কিছু করতে পারবে। দেখে আসতেছি হচ্ছে বিগত বছর বিগত যে নির্বাচনগুলো থেকে একটা দল হচ্ছে কি যে কোনোভাবে নির্বাচিত হচ্ছে, কিন্তু অপোজিশন যারা থাকবে তাদেরই কিন্তু প্রতিনিয়ত হচ্ছে কি বিতাড়িত থাকবে, তারা হচ্ছে সেখানে হচ্ছে তারা গ্রহণযোগ্যতা পায় না। আমাদের এখান থেকে অনেকে হয়তো সামনে ইলেকশন করতে পারে, পরে এটাও হয়তো জনগণ চায়, কিন্তু আমাদের পক্ষ থেকে এবং নাগরিক প্ল্যাটফর্ম এবং ইয়ুথ গ্রুপের পক্ষ থেকে আমাদের মেসেজটা হবে যারা জনপ্রতিনিধি হবে যাহাতে সহিংসতা এবং সংঘাত যাতে না হয়, ওটার প্রতি যাতে একটু সংবেদনশীল হন। সবাই একমত যে তরুণ সমাজই আমাদের সমাজের এবং রাষ্ট্রের মূল শক্তি, তারাই পরিবর্তনের অগ্রসর এবং তারাই পারে একটি সুখী সাম্যভিত্তিক সমাজ গড়ে তুলতে। 71-এ আমাদের দেশ স্বাধীন হয়েছিল, আমাদের উত্তরসূরিরা দেশ স্বাধীন করেছে, আমরা রাষ্ট্র গল্প করছিলাম। আবার 24-এ গিয়ে নতুন কিছু করতে হয়েছে। তার কারণটা হচ্ছে যে আমরা যতক্ষণ মতের সন্ন্যাসী থাকি ততক্ষণ আমরা কোনটা বাজানোর চেষ্টা করি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। যেভাবেও একটা প্রভাব খাটিয়ে যে গণতান্ত্রিক বাদ দিয়ে যে উনি নির্বাচন করতে যায়, সেক্ষেত্রে আমি এখানে যে যারা ইউথরা প্রশ্ন করছেন, সেক্ষেত্রে যে আপনারা সামনে অবশ্যই নির্বাচনের সময় এই সমস্যাগুলা পাশে থেকে কিছু না কিছু সাধারণ জনগণের পাশে থেকেই সহযোগিতা করতে পারবো বলে আমি আশা করি। আমরা সকল জাতি গোষ্ঠীকে একটা প্ল্যাটফর্মে আহ্বান জানাই, যেখানে এসে কেউ একচেটিয়া শুধু তার জনগোষ্ঠী বা তার যে সম্প্রদায় তার কথা বলবে না, সে সহ অবস্থানে থেকে একদম সকল কমিউনিটির কথা বলবে, যেটা আমি করি। আমি পাহাড়ি বাঙালি দুইটাকে আমি একটা ব্যালেন্স করার ট্রাই করছি, কারণ এই ব্যালেন্স করার জায়গাটাই একটা বড় চ্যালেঞ্জ। এ মনে করবে এ হয়তো এদের লোক, এ মনে করবে এদের লোক, অ্যাকচুয়ালি তো আমি সবার লোক। তার মানে সবাইকে আমাকেই বুঝাতে হবে যে আমি তোমাদের সবার লোক, আমাকে ভরসা করো, এবং তুমি যে আমাকে ভরসা করবা সেটার রিফ্লেকশনও আমাকে আমার কাজে দেখাতে হবে। সুতরাং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় যে কারণগুলোতে, আমরা সেগুলোতে ফোকাস করে সেই সমস্যাগুলো যাতে বারবার না হয় সেটাকে রিকভার করার চেষ্টা করছি আমরা। এবং যারা পাহাড়ে আগুন লাগিয়ে সেই আগুনে আলু পুড়ে খায়, আমরা সেই সকল ব্যক্তিদেরকে, সেই সকল মানুষদেরকে ডিমোটিভেট করি যে এটা করবেন না, এটা কোনো রাজনীতির অংশ না। পাহাড় অত্যন্ত সেন্সিটিভ একটা জায়গা, এখানে আপনাকে পাহাড়ি বাঙালি দুই যে কমিউনিটি আছে সবার সাথে ব্যালেন্স করে চলতে হবে। সে ব্যালেন্সটা কি? কারোর সাথে কিন্তু সংঘাতে জড়ানো নয়, কথা বলতে হবে, ওরা কি চায়, এরা কি চায়, কথা বলে উঠাই নিয়ে আসতে হবে। এদের এই দাবিগুলোকে আমরা কিভাবে পূরণ করব। আমরা কাউকে জিরোতে রেখে কাউকে 100%-এ নিব না। আমরা 50-50 অবস্থানে আসার জন্য নতুন রাজনৈতিক দল চেষ্টা করতেছি। সুতরাং সাম্প্রদায়িক সম্প্রীতি উন্নয়ন করার জন্য আমরা একটা মধ্যম পন্থা অবলম্বন করব এবং পাহাড়ের শান্তি কিভাবে বৃদ্ধি করা যায় সেদিকে অবশ্যই আমরা ফোকাস দিব।